হ্যালো বন্ধুরা, টেক সেলফ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, এই ভিডিওটির থাম্বনেল দেখে হয়তো আপনারা বুঝেই গেছেন যে এই ভিডিওটি কোন টপিকের ওপর। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই দেখেছেন। বন্ধুরা, এর আগের ভিডিওগুলির মাধ্যমে আমি আপনাদের সামনে 3টি রিচার্জ অ্যাপের সম্বন্ধে আপনাদেরকে বলেছিলাম, যে অ্যাপসগুলি কিন্তু আমি বহুদিন থেকে ইউজ করছি। এই অ্যাপসগুলিতে কোনো রকম ফ্রড হওয়ার কোনো রকম চান্স নেই এবং এই অ্যাপসগুলিতে আপনারা মোবাইল রিচার্জ, টিভি রিচার্জ কিংবা আরও গুগল প্লে রিচার্জ আপনারা অনেক কিছুই করতে পারবেন। সবগুলি কিন্তু আমি প্রত্যেকটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে রেখেছি। তো বন্ধুরা, যদি এই ভিডিওগুলি আপনারা না দেখে থাকেন তাহলে এই ভিডিওগুলির লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি। চাইলে কিন্তু আপনারা ওখান থেকে আপনারা রিচার্জ অ্যাপসে রেজিস্ট্রেশন করতে পারবেন এবং আপনারা নিজে থেকেই আপনার মোবাইলের মাধ্যমে এই অ্যাপসগুলি থেকে আপনারা আপনাদের মোবাইল রিচার্জ করতে পারবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বলবো যে এই 3টি রিচার্জ অ্যাপসের মধ্যে আপনারা কোন অ্যাপস থেকে রিচার্জ করলে আপনারা সবথেকে বেশি কমিশন আর্ন করতে পারবেন। তো বন্ধুরা, এর জন্য আপনাদেরকে এই ভিডিওটির শেষ পর্যন্ত থাকতে হবে এবং যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই টেক সেলফ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশানে সেট করে রাখবেন, যাতে আপনার এসব ধরনের পরবর্তী প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান সবথেকে প্রথমে আপনার কাছে পৌঁছায়। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো বন্ধুরা, এর আগের যে 3টি রিচার্জ অ্যাপসের সম্বন্ধে আপনাদেরকে বলেছিলাম, এই 3টি রিচার্জ অ্যাপসের মধ্যে রয়েছে ইজি পেমেন্ট, ফাস্ট পেন এবং নিচে রয়েছে ট্রু পে। তো বন্ধুরা, এই 3টি রিচার্জ অ্যাপসের মধ্যে আপনারা কোন অ্যাপস থেকে রিচার্জ করলে কিভাবে আপনারা বেশি কমিশন আর্ন করতে পারবেন। তো বন্ধুরা, এর জন্য আপনারা আপনাদের মোবাইল থেকে 3টি অ্যাপ্লিকেশান আপনারা ওপেন করবেন। প্রথমে আমি করে নিলাম ইজি পেমেন্ট অ্যাপ্লিকেশানটি ওপেন করার পরে এখান থেকে আপনারা উপর দিকে দেখতে পাচ্ছেন যে কমিশন চার্ট বলে একটি অপশান রয়েছে। এখানে আপনারা ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা কমিশন চার্টটিকে ওপেন করে নেবেন। এরপরে হোম পেজে আসবেন। এখান থেকে আপনার যে ফাস্ট পেন অ্যাপ্লিকেশানটি রয়েছে, এই ফাস্ট পেন অ্যাপ্লিকেশানটি এভাবে আপনারা ওপেন করবেন। এভাবে 3টি অ্যাপস আপনারা ওপেন করবেন এবং আপনারা এখান থেকে যে কমিশন চার্ট রয়েছে ওগুলো এখান থেকে আপনারা ওপেন করবেন। তো বন্ধুরা, ফাস্ট পেনের কমিশন চার্ট ওপেন করার জন্য এখান থেকে নিচের দিকে যে অপশান রয়েছে স্পেশাল অফার, জাস্ট এটাতে আপনারা ক্লিক করবেন। এরপরে কিছু সময় অপেক্ষা করার পরে দ্বিতীয় যে অপশানটি রয়েছে মাই কমিশন, এটাতে আপনারা ক্লিক করবেন। এরপরে আপনারা হোম পেজে চলে আসবেন। এরপরে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসার পরে নিচে রয়েছে ট্রু পে, জাস্ট এটাতে আপনারা ক্লিক করবেন এবং এই অ্যাপ্লিকেশানটিকেও আপনারা ওপেন করবেন। এবং এই অ্যাপ্লিকেশানটি ওপেন হয়ে যাওয়ার পরে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। এখানে রয়েছে বন্ধুরা কমিশন চার্ট। তো বন্ধুরা, এভাবে 3টি অ্যাপস আপনারা এখান থেকে ওপেন করে নেবেন। কমিশন চার্টগুলি ওপেন করার পরে ঠিক এভাবে আপনারা পেজগুলি দেখতে পাবেন। যদি আপনারা এয়ারটেল রিচার্জ করতে চান তাহলে ফাস্ট পেন অ্যাপ্লিকেশান থেকে করলে কিন্তু আপনারা 2% করে, অর্থাৎ 100 টাকার উপরে 2 টাকা আপনারা ছাড় পাবেন এয়ারটেলের ওপর। ট্রু পেতে আপনারা এয়ারটেলে কত % ছাড় পাচ্ছেন। তো বন্ধুরা, ট্রু পে অ্যাপ্লিকেশানটি ওপেন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এয়ারটেলের ওপর কিন্তু শুধুমাত্র 70%। তো তাহলে আপনারা ট্রু পে থেকে কখনোই এয়ারটেল রিচার্জ করবেন না। এবং নিচে রয়েছে ইজি পেমেন্ট, এই অ্যাপ্লিকেশানটি ওপেন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এয়ারটেলের ওপর এখানে 1 টাকা 30 পয়সা করে পার্সেন্টেজ হিসাবে আপনাদেরকে কমিশন দিচ্ছে। তো বন্ধুরা, এয়ারটেল যদি আপনারা রিচার্জ করতে চান তাহলে অবশ্যই আপনারা ফাস্ট পেন অ্যাপ্লিকেশানে করবেন, কারণ এখান থেকে এয়ারটেলের কমিশন কিন্তু বেশি, অর্থাৎ 2%। ঠিক এভাবেই আপনারা দেখতে পাবেন যে আইডিয়া কিংবা ভোডা, অর্থাৎ আইডিয়া ভোডা একসঙ্গে যেটি রয়েছে ভিআই। তো এই ভিআই এর ওপর আপনারা কোনটাতে কিভাবে আপনারা কমিশন পাচ্ছেন। যেমন ফাস্ট পেন অ্যাপ্লিকেশানে রয়েছে 3.5 টাকা। এভাবে আপনারা ইজি পেমেন্ট অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন। এখানে ভিআইতে রয়েছে 3 টাকা 40 পয়সা এবং ট্রু পে অ্যাপ্লিকেশানটি ওপেন করার পরে এখান থেকে আপনারা ভিআই অর্থাৎ ভোডা আইডিয়াতে দেখতে পাচ্ছেন বন্ধুরা 3%। তো বন্ধুরা, আপনারা কখনোই ভোডা কিংবা আইডিয়া অর্থাৎ ভিআই যদি আপনারা রিচার্জ করতে চান তাহলে এটিও আপনারা ফাস্ট পেন অ্যাপ্লিকেশান থেকেই করবেন, কারণ এখান থেকে আপনারা এই রিচার্জের ওপর আপনারা 3 টাকা 50 পয়সা করে কমিশন এখানে আর্ন করতে পারবেন। অর্থাৎ এখানে কিন্তু 3টি অ্যাপ্লিকেশানের মধ্যে ফাস্ট পেন অ্যাপ্লিকেশানে এই কমিশনটি বেশি দিচ্ছে। এয়ারটেল কিংবা ভিআই কিংবা জিও আপনারা ফাস্ট পেন অ্যাপ্লিকেশান থেকেই রিচার্জ করবেন এবং বিএসএনএলও ঠিক এভাবে আপনারা দেখে নেবেন। এরপরে বন্ধুরা চলে আসছি ডিটিএইচ রিচার্জ। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আপনারা এয়ারটেল ডিটিএইচের ওপর 3 টাকা 40 পয়সা, ডিশ টিভির ওপর 3 টাকা 40 পয়সা, টাটা স্কাইয়ের ওপর 2 টাকা 50 পয়সা এবং ভিডিওকনের ওপর 3 টাকা 40 পয়সা এখানে আপনাদেরকে দিচ্ছে। তো বন্ধুরা, ঠিক এভাবে আপনারা কম্পেয়ার করে নেবেন যে ট্রু পেতে আপনারা টিভি রিচার্জ করলে কোন টিভির ওপর 3 টাকা 40 পয়সা করে দিচ্ছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ট্রু পে অ্যাপ্লিকেশানটি ওপেন করার পরে এখানে কিন্তু ডিশ টিভি বলো, টাটা প্লে কিংবা ভিডিওকন কিংবা সান টিভি টোটাল রিচার্জ কিন্তু কমিশন এখান থেকে কম দিচ্ছে। তো বন্ধুরা, এখান থেকে কিন্তু আপনারা ডিশ রিচার্জ এখান থেকে করবেন না।
এভাবেই ঠিক আপনারা ইজি পেমেন্ট অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবেন। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানেও আপনার ডিশ টিভি কিংবা টাটা প্লে কিংবা ভিডিওকন কিংবা সান টিভি, এয়ারটেল ডিটিএইচ টিভি টোটাল কিন্তু এখানে আপনারা কমিশন কম পাচ্ছেন। তো বন্ধুরা আপনারা সারাংশ যেটি বুঝতে পারছেন যে ফার্স্ট পেন অ্যাপ্লিকেশন থেকে আপনারা রিচার্জ করলে কিন্তু খুব বেশি কমিশন আপনারা আর্ন করতে পারবেন। তো বন্ধুরা আপনারা চেষ্টা করুন যাতে আপনারা ফার্স্ট পেন অ্যাপ্লিকেশান থেকে রিচার্জ করতে পারেন। আর হ্যাঁ বন্ধুরা, যদি আপনাদের এই অ্যাপ্লিকেশানটি না থাকে তাহলে এই অ্যাপ্লিকেশানটি আপনারা কীভাবে রেজিস্ট্রেশন করবেন, কীভাবে রিচার্জ করবেন, টোটাল কিন্তু আমি আগের ভিডিওগুলির মধ্যে বলে রেখেছি। যদি আপনারা ওই ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে ওই ভিডিওগুলির লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, চাইলে কিন্তু আপনারা ওখান থেকে ভিডিওগুলি দেখে এই অ্যাপ্লিকেশানটি আপনারা ওপেন করতে পারবেন। আশা করছি বন্ধুরা এই 3টি রিচার্জ অ্যাপের মধ্যে আপনারা কোন অ্যাপস থেকে রিচার্জ করলে সবথেকে বেশি কমিশন আর্ন করতে পারবেন তা এই ভিডিওর মাধ্যমে খুব সহজভাবে শিখে নিয়েছেন। তো বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, এবং যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই টেকসেলফ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশানে সেট করে দেবেন, যাতে আমার এসব ধরনের পরবর্তী প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান সবথেকে প্রথমে আপনার কাছে পৌঁছায়। ধন্যবাদ।